বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। বিস্ফোরণে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িটির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কয়েকদিন ধরেই সেই বাড়িটি ভাড়া নিয়ে থাকছিল একটি পরিবার, এমনটাই জানা গেছে। গতকাল রাতে ঘটে এই ঘটনা। বাড়ির মধ্যে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জাতীয় বিস্ফোরণ, কিভাবে ঘটলো? দেখো, সুতলি বোমা ফেটে এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। যে বাড়ি থেকে বিস্ফোরণের উৎসস্থল সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে লাগোয়া যে ঘর সেটি কিন্তু সেই বিস্ফোরণের অভিঘাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পরিবার তারা বেশ কিছুদিন আগে ঘরটি ভাড়া হিসেবে নিয়েছিল এবং সেইভাবে সেখানে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, সেখানে এই সুতলি বোমাই বা কিভাবে আসলো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। যে খবরে আমাদের নজর ছিল, সুতলি বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। এই বিস্ফোরণের জেরে একজন আহত হয়েছেন। সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। গতকাল রাতে বিকট শব্দে এই বাড়ির মধ্যেই ঘটে বিস্ফোরণের ঘটনা। কিন্তু সুতলি বোমা কেন রাখা ছিল এই বাড়িতে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কয়েকদিন ধরেই এই বাড়িতে ভাড়া থাকছিল একটি পরিবার। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে। একেবারে দেখো, দক্ষিণ সুপারি বাগান সেটা কিন্তু এই নারায়ণপুরের মধ্যেই পড়ছে। সেখানে গতকাল রাতে আচমকাই বিস্ফোরণ ঘটে এবং কিভাবে বিস্ফোরণ ঘটেছে যেটা আপাতত তদন্তকারীরা মনে করছেন প্রাথমিকভাবে যে সুতলি বোমা পেটেই এই বিস্ফোরণ হয়েছে। মূল যে বাড়ি থেকে ঘটনার উৎপত্তি স্থল সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার ওই বিস্ফোরণের অভিঘাতে পাশের ঘরটিও কিন্তু একই রকম ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালকে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে। কোথাও কোনো রকম ভাবে বোমা আর মজুদ রয়েছে কিনা, যেখান থেকে পরবর্তী সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেটা তারা দেখেছেন। তল্লাশি করে তারা দেখেন গোটা এলাকাকে স্যানিটাইজ করা হয়েছে। কিভাবে এই বোমা সেখানে আসলো, কারাই বা সেটা মজুত করে রেখেছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি উদ্দেশ্য ছিল এই বোমা মজুত করার, তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিশ।